বক্তব্য দিবেন অনুষ্ঠানের প্রায় শেষের দিকে। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মুখলেসুর রহমান স্যারকে আমি দেখছিলাম অত্যন্ত মনোযোগ দিয়ে স্যার আসলে কথাগুলো সবার কথাগুলো শুনছিলেন। স্যারকে আহ্বান করবো আজকের এই অনুষ্ঠানের একেবারে সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান জবনিকা করার জন্য। ছেলেরা কি করতো না? আরে আমাদের 18 বছর যারা শিক্ষার্থী ছিল, 18 বছর শিক্ষার্থী ছিল, তোমরা কিন্তু এত সুন্দর এই রুম কিন্তু তোমরা দেখতে পাও না ছিল। তাহলে আজকে আমার বিদ্যালয়ের দুই পাশে দুইটা চারতলা ভবন, ইনশাল্লাহ ওই ভবনটা কিছুদিন মধ্যে আমরা হ্যান্ড ওভার পাবো। তোমরা না পাইছো, এখন তোমাদের বাইবল পড়ছে, কিছুদিন পরে তোমাদের ছেলেমেয়েরা পড়বে, সেজন্য তোমরা আমি মনে করি গর্বিত। এই যে আমাদের স্টেজ দেখছো, এটা কিন্তু স্থায়ী এইখানে আমরা স্থায়ীভাবে স্টেজটা করেছি যাতে যে কোনো ধরনের অনুষ্ঠান আমরা এখানে করতে পারি। তোমরা আজকে ভাগ্যবান, তোমরা আজকে সেই সুযোগ পেয়ে গেছো। এখানে চেয়ার গুলা যেগুলো এগুলা এই বিল্ডিং এর সাথে সরকার দিয়েছে, আর পিছনে যে তোমরা যে চেয়ার গুলো পড়ছে এই 200 চেয়ার আমরা স্কুল থেকে ক্রয় করেছি। পাশাপাশি ওইদিকে যে ব্যাচ গুলো দেখছো, ওইটা একটা শ্রেণীকক্ষ অথবা আমার পরীক্ষার কক্ষ হিসেবে কাজ চালায়। মাঝে কিন্তু একটা পার্টিশনের ব্যবস্থা আছে, দেখছো? যখন পরীক্ষা হয় আমরা পার্টিশনে টেনে দিই। ওইখানে আমার গত বছর এসএসসি পরীক্ষা 60 ছাত্র পড়ছে। কাজী তোমাদের এই 8 বছরে এই বিদ্যালয়ের অনেক পরিবর্তন হয়েছে, ভবিষ্যতে হয়তো আরো হবে। এগুলা সরকারের সহযোগিতা, দুইটা বিল্ডিং প্রায় 7 কোটি টাকা। এত টাকা কারো পক্ষে সম্ভব না। আমাদের স্যারদের বক্তৃতায় আমরা যে জিনিসটা বুঝতে পারলাম, তোমাদের প্রতি কি বলছে আজিমুদ্দিন স্যার তো যেগুলো বলছে এগুলো সবসময় দরকার। তোমাদেরকে ভালো মানুষ হওয়া, নফসের বিষয়টা কন্ট্রোল রাখা এবং আমাদের হক হালালি যেটা আমাদের আছে এগুলোর প্রতি খেয়াল রাখা। এগুলো সংক্ষেপে স্যারে অনেক বিস্তারিত বলছি, সংক্ষেপে যেটা বুঝে নিবেন। আমাদেরকে হালাল রুজির পথে থাকতে হবে, আমাদেরকে নফস কন্ট্রোল করতে হবে, আমাদেরকে ভালো মানুষ হতে হবে। অনেক পয়সার মালিক কিন্তু ভালো মানুষটা কোনো লাভ নাই, ভালো সন্তান না লাভ নাই। পিতামাতার প্রতি প্রথম হক, শিক্ষার্থীর প্রথম হক কি? তুমি প্রতিষ্ঠিত হচ্ছে তোমার পিতামাতার প্রতি খেয়াল রাখা। সেই জিনিসগুলি আমাদের আজিমুদ্দিন স্যার বোঝানোর চেষ্টা করছে। তারপরে পিতামাতার পরে পারলে তোমার প্রতিবেশী আছে, আত্মীয় স্বজন, তারা আত্মীয় হক নষ্ট করে বা সম্পর্ক রাখে না, হেরাও জান্নাতে যেতে পারবে না। এটা একটা কঠিন বিষয়, আত্মীয়তার বন্ধন ঠিক রাখা এবং তোমার প্রতিবেশী। এরপরে আমাদের যে প্রতিষ্ঠান দিয়ে তোমরা লেখাপড়া করছো, হয়তো কখনো কখনো অনেক শিক্ষার্থী আছে তারা ভালো অবস্থায় কোটি টাকার মালিক, ইচ্ছা করলে স্কুলের সাথে যোগাযোগ করে স্কুলে কোনো অবদান রাখতে পারো। বলে স্যার আমরা একটা কিছু চেষ্টা করছি, স্কুলের অনেক কিছু অসম্পূর্ণ আছে, বিশেষ করে এই তিতাসে এরকম মাঠ আর কোন স্কুল নাই। কিন্তু আমি অর্থের জন্য মনে করি এই মাঠটা এটের মাটি দিতে পারছি না। আমরা শিক্ষার্থীরা সকলে এই 22 দশকে কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত। আমাদের নাজমুল স্যারে সবসময় মাস্ক 24 ঘন্টা রাখে। কারণ কি? তো তোমরা যদি এরকম বড় পরিসরে ভালো ইনশাল্লাহ ইনকাম করতে পারো, তো তোমাদের কাছে আমার এই মেসেজটা রইল, তোমরা তোমাদের আগের শিক্ষার্থী, আমি তো স্কুলে 99 সাল থেকে প্রায় 15 বছর ছিলাম স্টেট টিচার। তারপরে এখান থেকে 13 সালে আমি দেববিদ্যার প্রধান শিক্ষক হিসেবে চলে গেছিলাম 4 বছর। আবার হয়তো ঠিক আছে আসছি এবং আমার চাকরিও প্রায় শেয়ার দিকে চলে যাচ্ছে। তার আমি 2-2.5 বছর মধ্যে আমরা চলে যাব। তো ওইটা বড় কথা না, আমরা প্রাক্তন শিক্ষক এখানে বিশেষ করে আজিমুদ্দিন স্যারের যেটা সবচেয়ে গর্বিত অংশ, আমি মনে করি যে আমাদের রাজকুমার আমল এই স্কুলের আজিমুদ্দিন স্যারের শিক্ষার্থী, আমাদের মামুন স্যার আজিমুদ্দিন স্যারের শিক্ষার্থী, আমাদের দেলোয়ার বা আমার শিক্ষার্থী। কিন্তু এই দুইজন মামুন স্যারের আমি তো এই স্কুল শিক্ষক, তারা আমি 92 থেকে করি, আমরা 94, অর্থাৎ তখন আমিও শিক্ষকতা করি 92 থেকে, তারাও আমার ছাত্র সমতুল্য। কিন্তু এই স্কুলে আমি ছিলাম না, আমি ফেরিতে চাকরি করছি। তো এই দুইজন এখন আমাদের স্কুলের নাম করা শিক্ষক, তারাও স্যারের ছাত্র। পাশাপাশি আমার দেলোয়ার এই স্কুলের ফার্স্ট হয়েছিল, সেও শিক্ষক। আর আমরা 94-তে তাদের বললাম ওই তুমি তো আছে,
আমাদের মধ্যে পুরানের মধ্যে আমরা রাজপুত স্যার, আমরা কামরুজ্জামান ম্যাডামরা অনেকেই কিন্তু অনেক বছর হয়ে গেছে, হয়তো আমাদের পর পর তারাও 5-7 10 বছর অনেকেই চলে যাবে। ওই যেই কথা স্যার বলছিল, তারপরে আমি গত 3-4 বছর আগে গোলপুরি স্কুলে গেছিলাম সুবলপ্তরে। এতটা আমার কাছ থেকে অসহায় লাগছে, বাস্তবতা বললাম আর কি। গিয়ে দেখি যে একজন শিক্ষক আমি চিনি না। আমরা 92 সালে শিক্ষকতা করছি, জগৎপুর থেকে শুরু করছি। আমি এসএসসি পরীক্ষার ডিউটি চাইতাম, সব স্যারের চিনতাম। গিয়ে দেখি যে অনেক স্যারের ছবি চতুর্দিকে আছে, রিটায়ার্ড হয়ে গেছে এবং মারা গেছে। সকলের ছবি শুধু দেখেছি, কি 2 জন শিক্ষক আছে, অধিকাংশ মারা গেছে, শুধু অফিসের জন্য ছবি রেখে দিচ্ছে। এই যে একটা আমার গিয়ে একটা কষ্ট লাগছে যে কেউ আমি চিনি না, শুধু ওই ছাত্রের একজন শিক্ষক আছে আমাদের, ওই যে বেবি, এটা আসলে হলো শাহনাজ আক্তার। উনি ওনার এই খেলা লাগে আমাদের ক্লাস হলো, উনি আমার প্রাইমারি 1 বছর জুনিয়র, উনি আছে, আর কাউকে চিনি না। সেরকম এই 10 বছর পরে আসবে দেখবা তোমাদের আত্মারা হঠাৎ করে একটা কামড় মারবো যে আমাদের একজন শিক্ষক নাই, তাদের কাছে পড়লাম। তো এইটা একটা অস্বাভাবিক কিছু, এইটাই আবার এর মধ্যে অনেক শিক্ষক চলেও যেতে পারে। তো তোমাদের কাছে আমরা দোয়া চাই, যেটা আজিজুল ইসলামের ভাষায় যেটা বলছে, তাতে আমাদের ভুল ত্রুটি অনেকের আছে, আমরা ভুল ত্রুটিগুলো স্বীকার করি, বা অনেক তোমাদের কাছে আমরা বিভিন্নভাবে শাসন করতে গিয়ে হয়তো মনে আঘাত থাকতে পারে। তা আজকের এই গুলির মাধ্যমে আমরা যেটা বলতে চাই, এই স্যারও যেটা বলছে আমিও বলি, আমরা ভালোর জন্য শাসন করছি, তারপরেও তোমার মনে এমন একটা কষ্ট লাগছে যে স্যার মনে আমাকে কেন এই পিঠাটা দিচ্ছে। তো আর সব কিছু মিলে আমি মনে করি অতীতের যদি খারাপ স্মৃতি থাকে, এই সবগুলো আজকে দয়া করে ভুলে যাবে, আর ভালো স্মৃতিগুলো লালন করবা, ভালো কথাটা, যে কোনো স্যারের যদি ভালো কথা থাকে, ভালো আচরণ থেকে এটাকে লালন করবা, খারাপগুলো দিলে রাখবা। যেই স্যারই বলছে, আমি বলছি, যারাই বলছে, সকল শিক্ষকের থেকে তোমাদের কাছে আমার একটা নিবন্ধন, তোমাদের কাছে আমার এই কথাটা আমি রাখলাম যে এই ভালো খারাপ কিছু মনে রাখবা না। আজকে 2 পয়সা যাইবা এবং এই বিতরণের প্রতি খেলা মাঝে মাঝে আসলে পদক্ষেপ দিবা, আমাদের সাথে সাক্ষাৎ করবা, এবং ভালো পর্যায়ে দিতে পারলে স্কুলের যদি কোনো হেল্প করতে পারো, আমি না থাকি স্যাররা থাকবে ইনশাল্লাহ, এই স্কুলকে তোমরা আগাই নিয়ে যাইবা। এবং তোমাদের আজকে তোমরা গর্বিত মনে করি যে এত সুন্দর একটা কক্ষ, যেখানে সব কিছু, এখানে সিসি ক্যামেরা আছে, এখানে পর্যাপ্ত ক্যামেরা, লাইটিং ব্যবস্থা, মানে কোনো কিছু অসম্পূর্ণ রাখি আমরা একটা সেই পর্যায়ে এটাকে আমরা করছি। তো এইটা তোমাদের জন্য কর্পোরেশন। তো এই আমার সর্বশেষ কথা, যারা আমাদের আগামী 26 সালের শিক্ষার্থী, তাদের দৃষ্টি একই কথা, তোমরাও ডিসেম্বর করে আমাদের থেকে চলে যাবা, তোমরাও একই সাথে একই কথা, যে খারাপ স্মৃতিগুলো আজকে শুভ হিসাবে পিঠা বা আমাদের অমুক স্যারের মারে খুব খারাপ লাগে, যে কথাগুলো বলছে ঠিকই, কিন্তু কেন পিঠাচ্ছে কোনো উদ্দেশ্য নাই যে আমার কাছে প্রাইভেট ভর্তি দিব বা আমাকে কালকে বাসার থেকে আমার যদি কিছু নিয়ে আসবো। উদ্দেশ্য একটাই, যে লেখাপড়া শিখে মানুষ না হইতে পারলে নিজেও কষ্ট, পরিবার জন্য কিছু পারবো না, দেশের জন্য পারবো না। আজকে প্রতিষ্ঠিত হইলে নিজেও পাওয়া যায়, পিতা মাতায় করা যায়, পাড়া প্রতিবেশী আত্মীয় প্লাস সামগ্রিকভাবে শেষ করতে দেশের জন্য কিছু করা যায়। এই মনোভাব রাখতে, দীর্ঘ বড় বড় স্বপ্ন দেখতে হবে। এই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তোমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করা ছাড়া কোনো মানুষ মানসিক শান্তি থাকতে পারে না। আমার বাবা যদি আমাকে 6 তলা বিল্ডিং দিয়ে যায়, আর আমি যদি শুধু পয়সা খাওয়া দাওয়া করি, কোনো কাম কাজ না করি, আমি সঠিক মানুষ, আমার কাছে শুধু অপরাধ আর বাজে জিনিসগুলো আসবে। আর যখন আমি পরিশ্রম করবো, এই খারাপ কিছু আমাকে গ্রাস করতে পারবে না। তো সকলকে পরিশ্রম করবা, সুন্দর এবং সিম্পল জীবনযাপন, চাল চলন থাকবে একটু সিম্পল, উচ্ছৃঙ্খল জীবন, বেশি বিলাসবহুল, এগুলো কখনো মুসলমানের এগুলো চরিত্র না। তুমি স্বাভাবিক পর্যায়ে রুচিশীল পোশাক পরিচ্ছদ, চাল চলন, রাস্তাঘাটে চলতে সব চাকরি খোলা রাখবা। যদি কোনো মানুষকে সাহায্যের প্রয়োজন হয়, সাহায্য 2 ধরনের আছে। আজকে আমি ঢাকা থেকে আসছি, কিন্তু আমি যে বাসে উঠছি, আমার সামনে ছিল একজন ইয়াং বয়সের ছেলে, সে পড়ে গেছে একবারে, আমার হাঁটুর পর পড়ছে। আমরা 3-4 জন তাকে ধরছি, একবারে হাত পড়ে গেছে। আমি বলছি দ্রুত করে তার পানি দাও। এই পানি দেওয়ার পরে 5 মিনিট পরে তার সেন্স পেয়েছে। পরে তাকে, সে পড়ে গেছিল আগারগাঁও, তাকে আমরা মৎস্যভবনে সুন্দরভাবে তাকে নামাই দিছি। এই আমরা যেটুকু পারছি, আর খারাপ হলে কিনতাম অবশ্যই কেউ নিলেও আমরা হাসপাতালে নিতাম, কিন্তু সেই পর্যন্ত সে সুস্থ হয়ে গেছে।
এই জন্য বললাম যে ছবি তোমার প্রতিযোগিতায় যুক্ত হইবে না। ফেসবুকে আমার আমি যে কি মানুষ ভালো, আমার ফেসবুকে আমার প্রকাশের দরকার নাই। আমি হৃদয় দিয়ে অন্তর দিয়ে আমি কাজ করবো। অজান্তে মানুষের অনেক কিছু এমনও মানুষ দেখা গেছে তোমার পাড়া প্রতিবেশী একটা মানুষ একবেলা খাইতে পারছে না বা তার পরীক্ষার বিষয় দিতে পারছে না, পারলে তাকে চুপে 500 টাকা দিয়ে দাও বা একবেলা খাবার দাও, ওইগুলি সবচেয়ে বড়। এই জাতীয় কাজগুলো তোমাদেরকে করার চিন্তা রাখতে হবে যে আল্লাহ জিনিস তৌফিক দেয়। আমার ওই থেকে আমার কাছ থেকে আমি যা পারি আমি কিছু মানুষের জন্য কিছু কাজ করবো। তো সকলকে সর্বশেষ আসলে আমাদের আরো ঘটনা আমি বুঝতে একটু দেখতে হবে। তো হয়তো তো আরো ভালো করে আমরা পরিষ্কার করতে পারলাম না। তো যেটুকুই আমরা আমাদের সীমাবদ্ধ যেটুকু করছি, এইটুকুর মধ্যে যদি কোনো আমাদের আয়োজনে ত্রুটি থাকে এগুলো তোমার ক্ষমার দৃষ্টিতে দেখবা। আর আমাদের শিক্ষকদের হয়তো বুঝতেই পারছো এখানে নাজমুল স্যার এবং মামুন স্যার বিশেষ করে এই অনুষ্ঠানটার জন্য আমার কাছে বলছে। তো আমরা সীমাবদ্ধতার মধ্যে আজকে স্কুল খোলা দিয়ে আমরা করছি। ভুল ত্রুটিগুলো ক্ষমার দৃষ্টি দেখে দেখবা। আর যদি আমরা ভালো কিছু করে থাকি সেটা মনে রাখবা। সকলে আবার বারবার স্কুলে আসবা। এই দাওয়াত হলো সকলে তোমাদের কর্মক্ষেত্রে অনেক বড় অবস্থানে যাইবা, অনেক ভালো কিছু করবা। সব এই প্রত্যাশা রেখে এবং তোমরা সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। এই প্রত্যাশা রেখে আজকের অনুষ্ঠানে আমি মনে করি এখানে বক্তৃতা বা আলোচনা করবো এখানে সমাপ্তি। আমরা আমাদের এই পরবর্তী যে কার্যক্রম সুমন তার বলবো এবং তো আমার জন্য দোয়া করবো। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।